বেলালের চেহারার কোনো সৌন্দর্য ছিল না, বেলাল হাবশির কোনো টাকা পয়সা ছিল না, বেলাল হাবশির কোনো বংশও ছিল না, ছিলেন গোলাম বংশে, ছিলেন আফ্রিকার মানুষ, হাবশার মানুষ, ছিলেন ঘর বাড়িহীন একজন মানুষ, ছিলেন উমাইয়ার গোলাম, কৃতদাস। সেই বেলাল মানুষের কাছে যারা সম্মানী ছিল, আবু জাহেল, আবু লাহাব, তাদের চেয়ে অনেক সম্মানী হয়ে গেলেন। কারণ একটাই, বেলালের চেহারা কালো ছিল কিন্তু অন্তর সাদা ছিল, অন্তর সাদা ছিল। বেলালের চেহারা কালো ছিল, অন্তর পরিষ্কার ছিল, দিলের ভিতরে ছিল আল্লাহর ভীতি, দিলের ভিতরে ছিল আল্লাহর প্রেম, দিলের মধ্যে ছিল আল্লাহর কোরআনের প্রতি আজমত। কোরআনুল কারীমের বিধিবিধান, আমার নবীর জীবন ছিল তার টার্গেট। যার কারণে বেলাল হয়ে গেলেন দামি, আর আবু জাহেল হয়ে গেল কম দামি। বেলাল হয়ে গেলেন দামি, আবু লাহাব হয়ে গেল কম দামি। আমাদের মধ্যেও, আমাদের সমাজও ঠিক সেই, যদি আল্লাহর ভয় না থাকে, সে যত বড় সম্পদওয়ালা হোক, আল্লাহর কাছে তার কোনো দাম নাই। আর যে মানুষটার অন্তরে আল্লাহর ভয় আছে, সে যদি সমাজে কম দামিও হয়, আল্লাহর কাছে সে দামি। এবার সে একজন রিক্সাওয়ালা হোক, এবার তার ঘর সনের ঘর হোক, এবার সে একজন মাঠের রাখাল হোক, হয়তোবা সে একজন কৃষক হোক, যদি তার ভয় আল্লাহর অন্তরে, আল্লাহর ভয় থাকে, তার অন্তরে আল্লাহর ভয় থাকে, জমিতে গেছে সেখানেও নামাজ ছাড়ে না, গরু রাখালির গেছে সেখানেও আল্লাহরে ডরায়, ওই মানুষটা আমাদের সমাজের 10তলা বাড়ি যার, যে আল্লাহরে ডরায় না, তার চেয়ে ওই হাওরের রাখাল মানুষটা আল্লাহর কাছে অনেক দামি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সম্মান আর দাম আর মর্যাদা এর মাপকাঠি টাকা পয়সাও না, বংশও না, চেহারার সৌন্দর্যও না, ক্ষমতাও না, এর মাপকাঠি হলো তাকওয়া, আল্লাহর ভয়। প্যারে হাজির, আর আল্লাহ বলেন এই তাকওয়া উলামায়ে কেরামের অন্তরে বেশি। এজন্য সমাজে উলামায়ে কেরাম সবচেয়ে দামি। এটা আল্লাহর ফয়সালা। এ কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আমি চেয়ারম্যান হতে পারি, মেম্বার হতে পারি, এমপি হতে পারি, কিন্তু আল্লাহর ভাষায় একজন সাধারণ হাফেজে কোরআন অথবা মাদ্রাসায় পড়তেছে হাফিজি, এই ছাত্রটার দাম চেয়ারম্যান, মেম্বার, এমপির চেয়ে, এমনকি মন্ত্রী, মিনিস্টারের চেয়েও আল্লাহর কাছে অনেক বেশি। কারণ সে তার সিনার মধ্যে আল্লাহর কালাম নিতেছে। আল্লাহর কালাম যেই নেয় সে ওই দামি হয়। আল্লাহর কালামের সোহবতে যে আয়, তারে আল্লাহ দামি বানাইয়া দেয়। কোরআন শরীফের রাওয়াল, কাঠের টুকরা, দামি হয়ে গেছে আল্লাহর কালামের কাছে আসার কারণে। কোরআনুল কারীমের বস্তুনি, কাপড়টার দাম কম হতে পারে, বাজারে এটার দাম কম, গজ কম, 10 টাকা 20 টাকা গজের কাপড়, কিন্তু আল্লাহর কালামের বস্তুনি হইয়া কোরআনের সংস্পর্শে আসার কারণে এই কাপড়ের টুকরাটারও দাম অন্য 2000 টাকা গজের কাপড় থেকে কম না বেশি? যদি কারো ভুলে ফাউ লাগে, তাড়াতাড়ি চুমা দেয়, ঠিক না? 3000 টাকা গজের কাপড় আপনার ফাউ লাগলে চুমা দিবেন নি? হ্যাঁ না, এখানে থেকেও চুমা দেয় না। কিন্তু এটা 10 টাকা গজের কাপড়, এই কাপড় যদি ফাউ লাগে সাথে সাথে চুমাতে লাগে, তাইলে এই কাপড়টার দাম কত বাড়ছে? এটা দামে, বাজারের দামে দাম বাড়ছে নাকি কোরআনের সংস্পর্শে আসার কারণে, আল্লাহর কালামের সাথে থাকার কারণে, কোরআনের সাথে থাকার কারণে এটার দাম বেড়ে গেছে? কাঠের টুকরা লাথি মেরে ফেলাই দিই আমরা, কেউ চুমা দেয় না, কিন্তু আল্লাহর কালাম যে এই রাওয়ালের মধ্যে রাখতে পারি, এটা কাঠের একটা টুকরা। এই কাঠের টুকরা যদি উপর থেকে নিচে পড়ে যায়, তখনই দেখা যায় লইয়া বুকো কপালো চুমা দিয়ে আবার সুন্দর করে রাখি। এই কাঠের টুকরাটা অত দাম আমার কাছে কেন? কারণ একমাত্র এই কাঠের টুকরার মধ্যে রাখিয়া আমি আমার আল্লাহর কালাম পড়ি, ঠিক না? কাঠের দাম যদি বাইরে গেল কোরআনের কাছে আসার কারণে, কাপড়ের দাম যদি বাইরে গেল কোরআনের কাছে আসার কারণে, আমি মানুষ যদি কোরআনের কাছে আসি, আমার দাম বাড়তো না? এজন্য আল্লাহ বলেন কোরআন মানুষকে দামি বানায়, কোরআন মানুষকে দামি বানায়। আপনার সন্তান কেন দামি? কারণ সে কোরআন শিখতেছে, এজন্য সে আল্লাহর কাছে দামি, আমাদের কাছেও দামি। হাসরের মাঠে একজন হাফিজ সাহেবের আব্বারে আল্লাহ নাম ধরে ডাকই দিত না, একজন আলিমের বাপরে আল্লাহ নাম ধরে ডাকই দিত না, সবরে আল্লাহ নাম ধরে ডাকবো। কিন্তু হাফিজ সাহেবের আব্বারে, আলিমের আব্বারে আল্লাহ কব, ও মুফতি সাহেবের আব্বা, ও হাফিজ সাহেবের আব্বা, সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ ডাক দিব, এতটা সম্মান করব। কারণ কি? কোরআনের ইজ্জতের খাতিরে, ঠিক না? এজন্যই হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি।
ছিলেন তিনি মক্কার উমাইয়ার গোলাম, হয়ে গেলেন দামি সোনালী মানুষ, স্বর্ণের মানুষ। আবু জাহেল হয়ে গেল কয়লার টুকরা। আবু জাহেল কোরআনকে চিনল না, কোরআনের কাছেও আসলো না, যার কারণে আবু জাহেল সমাজের নেতা হওয়ার পরেও আজকে আবু জাহেলের কোনো নাম নাই। আবু জাহেলের বাড়ি হয়ে গেল মক্কার টয়লেট। আর বেলালের নামে মসজিদের নাম, বেলালের নামে হেরেম শরীফের দরজার নাম। বাবে বেলাল, মসজিদে বেলাল, তরিকে বেলাল, জায়গায় জায়গায় শুধু বেলালের স্মৃতি। মুসলমানের সন্তানের নাম রাখে বেলাল, কিন্তু হিন্দুর ফুলার নামও আবু জাহেল রাখে না। ঠিক না? শুনছেন না? আমি শুনছি না। আচ্ছা, আবু জাহেল আল্লাহরে মানত না, কারণ আবু জাহেল নামে খ্রিস্টানের ফুলার নাম রাখলে অসুবিধা কি? এরাও তো আল্লাহ মানে না। হিন্দুর সন্তানের ফুলার নামও তো আবু জাহেল রাখতে পারে, কিন্তু রাখে না কেন? এ আল্লাহর কাছে অত নাটার নাটা হয়েছে, অত বাদের বাদ হয়েছে, হের জাতিরাও হের নাম লয় না, হের জাতি বাইরেও কিতাব লয় না, হের নাম লয়। এজন্যই বেলালের এত দাম, এত সম্মান। বেলাল উমাইয়ার গোলাম, কালো চেহারার সুরত বেশি ভালো নয়। সেই বেলাল যখন হেরা গুহার পাশে যায় ছাগল রাখালি করেন, আল্লাহর নবীকে তখনও তিনি চিনতেন না। রাসূল যখন হেরা গুহার ধ্যানে মগ্ন থাকতেন, কোরআন নাজিল হতো, নবীজি হঠাৎ করে তাকায় দেখেন একজন রাখাল বকরি রাখালি করে। রাসূল তারে ডাক দিলেন, ও রাখাল। বেলাল ডাকটা শুনে রাসূলের কাছে হাজির হলো। বেলাল আসা মাত্রই নবীজি বলতেছেন, নাম তোমার কি? কয়, নাম হলো বেলাল। কি করো? কয়, আমি উমাইয়ার গোলাম, বকরি রাখালি করি, মালিকের বকরি। রাসূল বলেন, বেলাল, কোন একটা বকরির উলানে দুধ আসেনি, একটু দুধ খাইতে? বেলালে কয়, না, আমার কোনো বকরির উলানে দুধ নাই, কোনো বকরির বাছুর নাই, কোনো বকরির বাচ্চা নাই। নবীজি বলেন, বেলাল, একটা বকরি আমার কাছে নিয়ে আসো। বকরি আনা তোমার কাম, উলানে হাত দেওয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাম, আর পুরা উলানটা দুধে ভরপুর করে দেওয়া আমার আল্লাহর কাম। বেলাল তো অবাক, এটা কয় কি? কে সেই মহামানব? উলানে হাত লাগাইলেই বলতেছে উলানটা দুধে ভরপুর হয়ে যাবে। একটা ছাগল নিয়ে আসলেন বেলাল, উলানে দুধের কোনো বংশ নাই। মায়ার নবীর বরকতি হাত যেই মাত্র উলানে লাগাইলেন, পুরা উলানটা দুধে ভরপুর হয়ে গেল। নবীজির হাত যেখানে যায় সেখানেই বরকত, আল্লাহ নবী যেখানে পা দেয় সেখানেই বরকত। রাসূলের দুধ মা হালিমা সাদিয়া রাসূলকে দুধের বাচ্চা অবস্থায় রাসূলকে যখন মক্কা থেকে নিজের এলাকায় নিয়ে যাবেন, আল্লাহ নবী যখন তায়েফ যাবেন, হালিমা সাদিয়ার বাড়িতে আল্লাহ পাক কই, এ দুনিয়ার বরকত, আজ থেকে এটা হালিমার বাড়ি না, কিছুক্ষণের ভিতরে এই বাড়িটা হবে আমার বন্ধুর বাড়ি। অথবা আমার বন্ধু হালিমার বাড়িতে যাওয়ার আগে আগে তোমরা বরকত হালিমার ঘরে চলে যাও। মায়ার নবী হালিমা সাদিয়ার বাড়িতে যাওয়া মাত্রই পুরা ঘরটা আল্লাহ পাক বরকতে ভরপুর করে দিলেন। হালিমা সাদিয়ার সব কাজের মধ্যে বরকত, সব জায়গায় বরকত করে গেল। উটগুলি রাখালি করে, ছাগলগুলি রাখালি করে। হালিমা সাদিয়ার ছাগলগুলি কি খায় কি না, কিন্তু পেট বইরা বাড়িতে আসে। এলাকার মানুষেরা কয়, হালিমা সাদিয়ার ছাগলগুলি কোথায় রাখালি করে, তোরা ওই জায়গায় তো রাখলে পারো, আমাদের ছাগলগুলি পেট ভরে না, হালিমার ছাগলের পেট ভরে যায়। ঘটনা কি? ওখানে যায় ওদের ছাগল রাখে ঠিকই, একই জিনিস খায়, কিন্তু পেট ভরে হালিমা সাদিয়ার ছাগলের। আওয়াজে কও না সুবহানাল্লাহ। রাসূলকে নিয়ে যে উটের পিঠে ওই রওনা দিলেন। হালিমা সাদিয়া মক্কায় আসার সময় উটের শক্তি ছিল না, উট বান্ধবীদের সাথে তাল মিলায় মক্কায় আসতেই পারলো না, পিছনে পড়ে গেল। কিন্তু যখনই রাসূলকে উটের পিঠে নিয়ে তিনি বাড়ির দিকে রওনা দিবেন, রাসূল উটের পিঠে সওয়ার হওয়া মাত্রই দুধের শিশু নবী
হালিমা সাদিয়া রাসূলকে কুলে নিয়ে উটের পিঠে বসছেন, সাথে সাথে উটের শক্তির মধ্যে বরকত বেড়ে গেছে। হালিমা সাদিয়া এবার তাকায় দেখেন উটের জবান আল্লাহ খুলে দিছে। উটে আওয়াজ দিয়ে কয়, মালিক, আমি উটের লাগামটা রাহমাতুল লিল আলামিনের হাতে একটু ধরে দাও। আমি উটের লাগামটা রাহমাতুল লিল আলামিনের উটের হাতে ধরে দাও। কারণ যে দুধের শিশুকে নিয়ে তোমরা বইছো, তোমরা চিনো নাই, আমি চিনে ফেলেছি। আমি উট তারে চিনে ফেলেছি। ইনি দুজাহানের বাদশাহ, যার উসিলায় আল্লাহ কায়নাত বানাইছে। মালিক, আমার মাইরো না, আমার মারতে হবে না, হাঁটার জন্য তোমাকে কিছু বলতে হবে না, শুধু আমি উটের লাগামটা আমার মায়ার নবীর নরম হাতে তুমি ধরে দাও। যেই মাত্র উটের লাগামটা রাসূলের হাতে ধরে দেওয়া হয়, সাথে সাথে উটের শক্তির মধ্যে বরকত বেড়ে যায়। উট দ্রুত বেগে চলা শুরু করলো। বান্ধবীদেরকে অল্প সময়ের ভিতরে ক্রস করে চলে যায়। বান্ধবীরা ডাক দিয়া কয়, হালিমা, তোমার উটে এত শক্তি এলো কোত্থেকে? মক্কায় যাবার সময় তুমি আমাদের সঙ্গ দিতে পারো নাই, আমাদের সাথে তাল মিলায় চলতে পারো নাই, এত দুর্বল উট ছিল তোমার, এত শক্তি আসলো কোত্থেকে? নাকি উট তুমি বদলাইছো? হালিমা সাদিয়া রাসূলের দুধ মা বলতেছেন, না, উট আমি বদলাই নাই, উটটা আগেরই উট। ঘটনা শুধু এক জায়গায়, মক্কা আসার পথে উটের লাগাম ছিল আমার স্বামীর হাতে, আর এখন বাড়ি যাওয়ার সময় উটের লাগাম হলো দুজাহানের বাদশার হাতে। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে সবাই আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा, मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मुसलमाনের आवाज को अल्लाहु আকবার। সেই বেলালে হাবশী প্রথম দিন নবীজির চেহারা দেখলেন, আর নবীর হাতের বরকত নিজের চোখে দেখলেন। বাড়িতে চলে গেলেন বেলাল, কিন্তু রাতে ঘুম নাই। একটাই শুধু কল্পনা, কে সেই মহামানব, তার চেহারার মধ্যে এত মায়া কেন, চেহারার মধ্যে তার এত জাদু কেন? সুবহানাল্লাহ, তার চেহারার মধ্যে এত মায়া, এত জাদু, হাতের মধ্যে তার কি এমন? আমার উটের উলানে দুধের কোনো বংশ নাই, সেই উটের উলানে তার হাত লাগতেই দুধে ভরপুর হয়ে গেল। কে সেই মহামানব? আমি তো তার নাম জিজ্ঞেস করলাম না, ঠিকানাও জিগাইলাম না। দ্বিতীয় দিন বেলাল ইচ্ছা করে ছাগল নিয়ে আবারও সেই গুহার কাছে আসলেন। মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন, আজ যদি মুসাফির আমাকে ডাক দেয়, আমি ঠিকই তার ডাকে যাব। গেলে পরে তার আগে জিজ্ঞেস করবো, আপনি কে, কি আপনার পরিচয়? দ্বিতীয় দিন মায়ার নবী আবারও ডাক দিলেন, বেলাল। নবীজির কাছে গেলেন, কিন্তু আল্লাহ নবীর কাছে যে এই বেলাল রাসূলকে যে প্রশ্ন করবেন আপনি কে, এই কথাটা ভুলে যায়, নবীর চেহারার দিকে শুধু তাকায় থাকে। এত দুর্বল হয়েছেন বেলালের, খাওয়া ভালো লাগে না, ঘুম ভালো লাগে না, গোসল ভালো লাগে না। তৃতীয় দিন বেলাল সিদ্ধান্ত নিয়ে নিলেন, আজ আমি জিজ্ঞাবো, আপনি কে, আপনি কে, আপনার কি পরিচয়? তৃতীয় দিন এসে বেলাল বলতেছে, আজ আমি আপনাকে আর কিছু বলবো না, শুধু একটাই কথা, 3 দিন যাবত মনে মনে সিদ্ধান্ত নিয়ে আসি, আপনাকে জিজ্ঞেস করবো আপনি কে, কিন্তু আপনার কাছে এসে আমি সব কথা ভুলে যাই। আমি শুধু আপনার চেহারার দিকে তাকিয়ে থাকি, আমি শুধু আপনার কথাগুলি শুনি। আজ আমার আপনি বলুন, আপনি কে, কে আপনি সেই মহামানব, কে আপনি, আপনার কি পরিচয়, এখানে কি করেন?
রহমতের নবী তখন মুচকি হাসি দিয়া বলেন, বেলাল, আমার নাম হলো মোহাম্মদ, বাবার নাম হলো আব্দুল্লাহ, মার নাম হলো আমেনা। আল্লাহ আমাকে শেষ নবী বানায়া দুনিয়াতে পাঠাইছে। বেলাল এইবার কয়, আমি শুনেছি, আপনার কথা শুনেছি, কিন্তু কোনোদিন দেখি নাই। আজ আমি আপনার নিজের চোখে দেখেছি গো নবী, আপনার হাতের বরকত নিজের চোখে আমি দেখেছি। অতএব আপনি যে সত্য নবী, এই কথার জন্য